নতুন পর্বতে দেখতে পাওয়া যায় লাজু সুদেবকে বোকা বানিয়ে গ্রাম থেকে আবারও শহরে চলে এসেছে। তাই তো লাজুর ওপর ভীষণ রেগে রয়েছে সুদেব। অন্যদিকে দেখা যায় অনুভব, সে লাজুর গায়ে হাতে মুখে ক্ষত চিহ্ন দেখে তো ভীষণ রেগে যায়, আর সে সিদ্ধান্ত নেয় কিছুতেই সে আর লাজুকে গ্রামে ফিরে যেতে দেবে না, লাজু থাকবে এখানেই। লাজু আর অনুভব দুজনের ওপর তো ভীষণ রেগে রয়েছে। অন্যদিকে সুদেব সুদেব আবারও শহরে আসে লাজুকে গ্রামে ফেরানোর জন্য জোর করলে লাজু রেগে গিয়ে সুদেবের গালে চড় মারে। তবে সুদেব ভীষণই অনুতপ্ত হয়ে আবারও গ্রামে ফিরে যেতে গেলে তখন বনলতা সুদেবকে বানায় তার হাতিয়ার। বনলতা সুদেবকে বলে, তুমি এভাবে গ্রামে ফিরে যেতে পারো না, পারলে তুমি লাজুকে নিয়ে সাথে করে তারপরই ফিরবে, যদি পুরুষ মানুষ হয়ে থাকো। একথা শুনে ভীষণই আত্মসম্মানে লাগে সুদেবের। এরপর হঠাৎই বনলতা সুদেবের হাতে একটা বল ধরিয়ে দেয় আর বলে, এই বলটা লাজুর মুখে তুমি ছুঁড়ে মারবে, তখনই দেখবে লাজু অজ্ঞান হয়ে যাবে। আর আমাকে ফোন করলে আমি অ্যাম্বুলেন্স রেডি করে রেখে দেবো। আজ ট্রেনে করে নয়, অ্যাম্বুলেন্সে করে তুমি তোমার বউকে নিয়ে বাড়িতে ফিরবে। সুদেব তো বনলতার দেয়া সেই বল নিয়ে চলে যায় লাজুর সাথে দেখা করতে। তখন বনলতা মনে মনে বলতে থাকে, আমি জানতাম বোকা সুদেবকে দিয়ে কোনো কাজই হবে না, তাই এবার এমন চাল চেলেছি তোর মুখ দেখলে যাতে অনুভব ঘেন্না করতে পারে। এরপরই দেখা যায় বনলতার কথা মতো লাজু এলে দেখতে পেয়ে তো সুদেব সেই বল ছুড়ে দেয় লাজুর মুখে। অ্যাসিড বল মুখে লাগতেই লাজুর মুখ একেবারে পুড়ে ঝলসে যায়, বদলে যায় মুখের নকশা। যন্ত্রণায় কাতরাতে শুরু করে লাজু। পুলিশ এসে সমস্ত স্টুডেন্টদের সামনে দিয়ে সুদেবকে তুলে নিয়ে যায় থানায়। আর লাজুকে হসপিটালে এনে ভর্তি করানো হলে ডাক্তার বলে পেশেন্টের অবস্থা ভীষণই ক্রিটিক্যাল, না বাঁচার চান্স অনেকটাই। তবে কি সত্যি সত্যি লাজু মারা যাবে, নাকি গল্পে আসছে নতুন কোনো চমক? সদ্য আবার শোনা গেল ধারাবাহিককে জায়গা করে দিতে 9:30 স্লট হারালো ধারাবাহিক কোণে দেখা আলো। তাহলে কি হতে চলেছে কোণে দেখা আলোর পরিণতি, তা জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।